পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সহজ কথাটা দিয়ে আমাদের বাসরাত শুরু করতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসবো বৃষ্টি। আমিও তোমাকে অনেক ভালোবাসবো চান্দু। আজকাল রাইতে কোনো কাছে আহা নাইকা চাইব সবকিছু দূর থেকে। ওকে। आज की रात कोना है क्या पाना है क्या। আম্মা, আম্মা, আম্মা আমাকে টাচু খেলা তোমার এই ড্যান্সটা খুব ভালো হয়েছে তো, তাই ভাবলাম যে ওনাদেরও তো দেখা উচিত। ভালো হয়েছে না? তুই হাসতেছস? তুই আমার সিচুয়েশনটা বুঝতেছস? আমি কিভাবে সারাটা রাত পার করছি। বাসরাতে বিলাই মারে জামাই, কিন্তু আমার ক্ষেত্রে বিলাই মারছে আমার বউ। আরে বৌমা, তুমি আজকে রান্নাঘরে? আরে উঠো উঠো উঠো। রান্নাঘরে আজকে প্রথম দিন তো তুমি তো সালাম করলাম, কবে না কবে রান্নাঘরে ঢুকি, তার তো কোনো খবর নাই। না আবার রান্না বান্না খুব একটা ভালো লাগে না, পছন্দ করি না। আপনি যদি চা খেতে চান নেক্সটে কিন্তু চা বানাবো, আচ্ছা আপনি খেয়ে নিতে পারবেন। আজকে তোমার বাসায় প্রথম আসছি, এজন্য আমি নিজ হাতে খুবই ভালোবাসা দিয়ে একটা চা বানাই দিচ্ছি, আর কাল থেকে তুমি আমার জন্য চা বানাবা। আমি তো চা বানাতে পারো, যাও। তুমি চাটা খাও, যেহেতু এটা চেষ্টা আগে থেকে তো তুমি বানাইবা। খুব সোনা পাখিটা। কি পাপ করছিলাম, মামা আমার কোন মায়ের সাথে বিয়ে দিল আল্লাহ। পাল্লু, প্যান্টটা খুলো। কি কইতে আছি প্যান্টটা খোলার লিগা। প্যান্ট খুলবো কেন? দেখো তোমার লাগে কি লয়ে আছি। এগুলো দিয়ে আমি কি করবো? কি করবো মানে? কিনবা সাদা কালার বাবা গেঞ্জি, সাদা কালার লুঙ্গি। না, আমি এগুলো পড়তে পারি না তো, বিশেষ করে লুঙ্গি। লুঙ্গি না খুলে যায় পরে। কইলা গেলে আবার কইরা হালাইবা। আর আমি আছি না, কইলা গেলে পরাই দিমু। আমি এটা পড়তে পারবো না বৃষ্টি, প্লিজ। বৃষ্টি প্লিজ, বৃষ্টি, বৃষ্টি আমি পারবো না বৃষ্টি, প্লিজ। এরকম কাচু মাচু করে দাঁড়াচ্ছ কেন? কি সুন্দর লাগতেছে না? কিন্তু এমন ভাবে কাচুমাচু করতেছে, মনে হইতাছে কেউ দইরা হারে মুসলমানি করাই দিচ্ছে। তো কখনো আম্মা জান, এই যে দেখেন কি সুন্দর লাগতেছে না আমার পাল্লু রে। হ্যাঁ জাউরা পোলা পাইনি নাম 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 এরকম জাউরা আমি কে করে? হ্যাঁ দুলাভাই লগেই তো করে। ছোট মানুষ থাক। কেঠাই কইছ আমি ছোট মানুষ, আমি লিপ কিসে বুঝি। কেন দিয়ে মনে করে বুঝছ না যে আমার গিয়া কর যে আমরা আইছি। যা 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 লিপ কিস, যা যা যা। আসসালামু আলাইকুম। আরে জামাই বাবাজি ভালো আছেন? ছোট চাচার নাকি শরীর খারাপ করছে। হ্যাঁ, গতকালকে রাইতে থেকেই পেছন দিয়ে কুলি করবার লাগছে। কোত্থেকে গুলি করছে? পরে কই থাকছি। বৃষ্টি, আমি না আসলে বুঝতে পারছি না ওই পিছন থেকে গুলি করার বিষয়টা কি। এত অধৈর্যবান কেন? হ্যাঁ এই যে এবার বুঝছো পিছন দিয়া গুলি করার মানে কি? এটার মানে হচ্ছে চাচার ডায়রিয়া হইছে। কোথায় এসে গেলা? গরু হওয়াই বলেছে। চাচা কানে কম মনে। জামাই আইছে, জামাই। আয় হ্যাঁ, জামাই হয়েছে। কত সুন্দর জামাই। পাইপলাইন আবার আয় পড়ছে। তোমরা একটু খারাপ, আমি আইতাছি। আম্মা, কিসের মধ্যে ফেললাম? মামা আমাকে কোথায় বিয়ে দিল? আমি পারতেছি না মা, আরো কি কি যে দেখার বাকি আছে এখানে। এত বড় একটা ডিশ, আমি এটা কার জন্য আসলে? তোমার জন্য জামাই। না না, আমি একা তো এত খাবার খেতে পারবো না। কি কইতাছো জামাই? আমি এত খাবার একা খেলে মানে আমি আসলে অসুস্থ হয়ে যাব, তাই আমি ভাবছি কি আমার পাল্লু শোনো, আমাদের একটা রেওয়াজ আছে, কি? যখন পয়লা জামাই বাড়ির মধ্যে পাড়া দিব এরকম একটা ডিশ একা খায়া শেষ করবো। যত সময় লাগে সব শেষ করবা, দরকার হলে আরো না দিব। আমি শুরু করতে পারবো, কিন্তু শেষও করতে হইব। না, পারবো না। আমরা আছি তো, শুরু করো। সবই তো তোমার খাই তুলবো। দোস্ত, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না রে। আমার সাথে যা যা হইতেছে ওই বাসর রাতের পর থেকে, আমি বিয়ের 3 দিনের মাথা হয়ে গেছি লাশ কাটা ঘরের জামাই, মেন্টাল পেশেন্ট হয়ে যেতেছি আমি। আরে জামাই নি। আপনাকে তো চিনতে পারলাম না, আপনি? আরে আমি সম্পর্কে তোমার সম্বন্ধে হবে অভ্যাস আছে তোমার? কিসের অভ্যাস? মাল খাও না কাক, মদ বুঝো না তোমার? না, আমার এই ধরনের কোনো অভ্যাস নাই, আমি এগুলো খাই না। গুড গুড, আমি তোমার টেস্ট করে দেখছি মিয়া। আল্লাহ, কিসের মধ্যে এসে পড়লাম? মামা! জায়গাটা সুন্দর না? আমার মনে হয় আমাদের চাইতেও বেশি কষ্টে আছে এই বুড়িগঙ্গা নদী। আমার সারপ্রাইজ। পড়ছি আমার কাজিন। স্কুল লাইফে তো পড়া যাবে ছিলাম, যাইবারই তো পারি নাই, কট খেয়ে গেছি। ও
করতে গেছি ও পুরো আমার লাগে প্রেম করতো ভিতরে ভিতরে করতে হেল লাগে দুইটা এক লগে চালাইতো। বৃষ্টি একটাই তো ঠিক ছিল, দুইটা কি এর দুইটা? এই কি হলো? তোমরা এখনো রেডি হো না কে? আজকে তো তোমাকে আরো দুইটা দাওয়াত আছে। আরো দুইটা? হ্যাঁ আমি তো জানতামই। আমি না আর পারছি না, মানে প্লিজ কোনোভাবে মাফ করা যায় না? কি শুরু করছো তুমি কালকে থেকে? মাফ করা লাগবো কি ইচ্ছে তোমার? তোমার জন্যই তো হয়েছে, আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি। এই যে ভাই তুমি এমতে কথা করতেছো কেন? আমার মাইয়ার লগে আমরা কেউ এমতে কথা কই না। এই যন্ত্রণা আর কত ভালো লাগে বল, কি করবো আমি বুঝতে পারতেছি না। আজকে পেটটা পুরা খাইবা বুঝছো? না জান, এত সোজা না। আমি তোমারে আগে খাওয়াবো, তারপর তুমি আমারে খাওয়াবা। দাও, তেল চটচট করতেছে, বেশি করে তেল দিতেছি, তোমার পছন্দের তেল। লাগবো না। ভালো লাগবে না মানে? এই যে নাও তেল, এইবার খাও। নাও, কি হলো? বসে আছো কেন? খাও, আমি প্লেটটা ধরতেছি, তুমি চুমুক দাও। না, আমি খাই- না 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 না, তুমি চুমুক দাও, ডাইলের মতো চুমুক দাও। খাইতেছি কইলাম তো, খাইতেছি। আচ্ছা, পরিচয় করিয়ে দিই, আমার ওয়াইফ বৃষ্টি। সারপ্রাইজ ম্যান। তোমার বউ যে সুন্দর আর সেক্সি, সেক্সি হট অ্যান্ড হ্যান্ডসাম। মদের পার্টি কবে দিচ্ছিস? তোরা বল। মদের পার্টি? আর আমরা তো রেগুলারই পার্টি দেই। তোমার বান্ধবীরা এরকম অসভ্যর মতো করে কথা বলে কেন? থার্ড ক্লাস মার্কে যে বান্ধবীগুলো তোমার আশেপাশে ঘুরে তোমাকে এরকম টাচ করে, এদের সাথে কোনোদিন মিশতে পারবা না। কেন একটু অ্যাডজাস্ট করো না আমার বিল্লু জান। বিল্লু কি? তুমি বিল্লু, আমি যদি পলাশ থেকে পাল্লু হতে পারি তাহলে তুমি বৃষ্টি থেকে বিল্লু হতে পারবে না? আরে তুমি তো আমাকে এরকম আদর মাখার নাম বলতে শিখিয়েছো, আমার বিল্লু জান। আসো আসো, সোনা, ময়না, বিল্লু রানী, রুমে আহো, আইতাছি। জলদি আহো। আল্লাহ দেখছো নি কার বাচ্চা? আমি খালি আদর করে একটু পালু ডাকছি। হলে দিয়ে আমার বিল্লু রানী সোনা পাখি কোনো কিছু বাদ দিতে চাচ্ছে না। তোমার মেন্টালিটি যে এত নিট আমি না কখনো এটাও ভাবতে পারি। আর শোনো বৃষ্টি, খবরদার তোমার এই নোংরা হাত আমাকে ধরবা না। সরো সরো তুমি। আমার এই মানুষটাকে বিয়ে করা আমার উচিত হয়নি। আর আমি বিয়ের দিন থেকেই ভাবতেছিলাম যে আমি কেন তোমাকে বিয়ে করছি, তোমার মতো একটা মেয়েকে। তোমার সাত কপালের ভাগ্য যে তুমি আমার মতো একটা মেয়েকে পাইছো। আর একটা উল্টো পাল্টা কথা বলবো আমি থাপ্পড়ে সব দাঁত ফালাই দিই। দাও, থাপ্পড় দাও। সুটকেস নিয়ে কই যাচ্ছ? আমি আর ফিরবো না। এই কই যা? এই আমার সালাম গরম লাগবে না মিয়া। তুমি আর জিন্দিগিতে এই বাড়িতে আসবা না। যাও এখন, সোজা রাস্তা মাপো বাইরে। আমি বৃষ্টির সাথে একটা কথা। আরে পিছের লগে তুমি আবার কি কথা কইবা মিয়া? সোনার টুকরা মাইয়া জিন্দিগিতে ফুলের টুকা দেই নাই, আর তুমি হালাই ওইয়ের গায়ে হাত তুলছো। যাও সোজা বাড়ি থেকে বেরো। দাঁড়াও। আমি সেদিনে থাপ্পড়ের জন্য খুবই লজ্জিত। আমি এক্সট্রিমলি সরি। ভালোবাসা এবং সম্মান, এই দুইটা যদি একটা সম্পর্কে না থাকে তাহলে সেই সম্পর্ক বেশি দূর যায় না। অধিকার চাপিয়ে অথবা দাপট খাটিয়ে কোনো কিছু আদায় করা যায় না, আদায় করতে হয় ভালোবাসা দিয়ে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তো তোমাকে ভালোবাসি।